গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি কিছুদিন আগে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম, এই ধরো 20-25 দিন আগে, মানে 1 মাস এখনো হয়নি। তো গাছগুলো এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে হয়ে যাবে আর এত সুন্দর ফুল ফুটবে আমি ভাবতেই পারিনি। ইউটিউবে দেখে বোতলে আমি একটা গাছ লাগিয়েছি, সেটাও খুব সুন্দর হয়েছে, পরে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রান্নাঘরে চলে এসেছি, কি কি রান্না হচ্ছে দেখো। আর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, এখানে পাট শাক, তারপরে পেঁয়াজ, রসুন, আরও অনেক কিছু ছিল। আর এখানে চিংড়ি মাছ এনেছে। তো মা বড় চিংড়ি খায় না, কুচো চিংড়িটা খায়। তো মায়ের জন্য আবার এদিকে পুঁটি মাছ আনা হয়েছে, আর বাবাই তো পুঁটি মাছও খাবে না, চিংড়ি মাছও খাবে না, ওই জন্য ওর জন্য আবার পাবদা। আর এখন আমি মাছগুলো কেটে নেব আর মা সবজিগুলো কেটে নেবে, কারণ অনেকগুলো মাছ কাটতে অনেক দেরি হবে। আর সকালের খাওয়া দাওয়া সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে গোলাপি দিয়ে আসেনি, তাই ঘরটর মোছা হয়নি। চলো তোমাদেরকে দেখো ঘরের কি অবস্থা হয়েছে। আর এইদিকে দেখো পাট শাকটা আমি ফ্রিজে রেখে দেবো, বেছে নিয়েছি। আর আমি এখন বসে গেছি কাঁঠালের বড়া খেতে। তো কাঁঠালের বড়া করা হয়েছিল, এই কটাই ছিল। তো আমি এখন খাচ্ছি বড়াটা খেয়ে, তারপরে আমি ঘরটার মুছে নেব। তো ঘর মোছার আগে ভাবলাম, চুলটা তো অনেক দিন ধরে কালার টালার কিছু করা হয় না, চুলটা একেবারে নষ্ট হয়ে গেছিলো, কেমন যেন হয়ে গেছে। আর চুল আমার খুবই পাতলা হয়ে গেছে, তো একটু কালার করে নিয়েছি দেখো। আর নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নাহলে ওই নাইটিটা পরলে তো কালার লেগে একেবারে কালো হয়ে যাবে। তো সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আর এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার বাবাইয়ের ভীষণ আনন্দ, বৃষ্টি পড়ছে মানে ও হচ্ছে নৌকো। আর এখানে দেখো একটা কেনো, মানে ওর গায়ের মধ্যে ছাই লেগে গেছে, মানে ঘরে রাত্রেবেলা মশার জন্য মশার ধূপকাঠি জ্বালানো হয়, তো সেই ছাইটা নিচে পড়েছিল, বললাম ঘর মোছা হয়নি, তো সেটাই ওর গায়ে লেগে গেছে, তাই ওরকম লাগছে দেখতে। আর বারান্দাটার অবস্থা দেখো, মানে মোটরসাইকেল রাখা হয় তো এখানে, গোটাটা একেবারে কাদা কাদা হয়ে গেছে। তো এগুলো উঠোন ঝাড়ু দিয়ে এখন ঝাড় দিয়ে নেব, আর তারপর ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব। আমার ঘরটার মোছা হয়ে গেছে। আর বাবা এদিকে বায়না ধরেছে যে ওকে নৌকো বানিয়ে দিতে হবে, তো দুটো নৌকো ওকে বানিয়ে দিলাম। আর বৃষ্টি এখানে প্রায় বন্ধই হয়ে গেছে, মানে বৃষ্টি আর পড়ছে না এখন। আর এইদিকে দেখো, এটা স্নান টান করার পরে ও খেলছে। আর এই যে সাইকেলটাতে বসে আছে, সাইকেলটা কিন্তু ওর না, পাশের বাড়ির একটা বাচ্চা। তো বাবাইয়ের জ্বর এসেছে, আর ও বায়না করছিল যে পাশের বাড়িতে যাবে তো সাইকেল চালানোর জন্য। তো পাশের বাড়িতে নিয়ে গেলে ওদের বাড়িতেও একটা ছোট বেবি আছে, তো তারও আবার মানে ছোঁয়া আছে, তো এটা হয়ে যেতে পারে, তো সেই জন্য নিয়ে যাইনি, ওর সাইকেলটা এনে দিলাম। আর আজকে কি কি রান্না হয়েছে দেখো, পটল চচ্চড়ি, এদিকে পুঁটি মাছ, তারপরে চিংড়ি মাছ, পাবদা মাছ সব একসঙ্গে, আর ওইদিকে চিংড়ি মাছের ঝাল, তারপরে ডাল আছে, আলু সেদ্ধ, কাঁঠালের বীজ ভাজা, এগুলোই আজকে রান্না হয়েছে। তারপরে চলে এসেছি একেবারে বিকেলবেলা, সন্ধেবেলা আর কি, বাবাকে একটু মোগলাই করে দিলাম, মানে পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটু ভেজে দিলাম, ওটাই ওর মোগলাই। আর এদিকে ডাল তরকারি সব গরম করে নিচ্ছি। তারপরে আমি চলে এসেছি এই ঘরে রিলস বানাতে, তো আমার ভিডিও করা হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর বাবা এদিকে দুষ্টুমি করছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে।